যশোরে দক্ষ তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মেলায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশ নেওয়া ৩৫০ জন চাকরি প্রত্যাশীর মধ্যে তাৎক্ষণিকভাবে ১৪০ জনের চাকরি চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর কারিগরি ও আর্থিক সহায়তায় এবং শিশু নিলয় ফাউন্ডেশনের কর্তৃক বাস্তবায়নাধীন রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমেশন সেক্টর এমপ্লয়মেন্ট রেইজ প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পিকেএসএফ এর কারিগরি ও আর্থিক সহায়তায় শিশু নিলয় ফাউন্ডেশন অত্যন্ত চমৎকার ও সময় উপযোগী একটি উদ্যোগ নিয়েছে। আজকের এই আয়োজন দক্ষ যুবকদের সাথে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের একটি দারুণ সংযোগ তৈরি করেছে। কিন্তু আমি মনে করি আমরা যদি কেউ ব্যর্থ হই, আমরা যদি কেউ অসফল হই, তাহলে আমার প্রচেষ্টার ঘাটতিটাই মূল কারণ। যদি কেউ চেষ্টা করে, তার যত সীমাবদ্ধতা থাকুক না কেন, সে জীবনে কিছু না কিছু করে আমরা যে তথাকথিত সফলতা বলি বা প্রতিষ্ঠা হওয়া বলি, সেটা সে হতে পারে। আমরা কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছি যে আমি এখানে যারা রয়েছে প্রত্যেকের সার্টিফিকেটধারী, মোরাললেস লেখাপড়া যারা মানুষ, কিন্তু আমরা আসলে সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু শিক্ষা কতটুকু অর্জন করতে পেরেছি? আমার কি কোনো দক্ষতা আছে? আমাকে কেন একটা মানুষ হায়ার করবে? আমি হলে কাকে হায়ার করতে চাইতাম, কাকে জব দিতে চাইতাম? এই রিয়েলাইজেশনগুলো আসতে হবে। দিনব্যাপী আয়োজিত এই মেলায় দেশের ১৫টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।